আপনাদের কাছে আমার অনুরোধ, কষ্ট করেই আপনারা লম্বা সময় থেকে ওলামায়ে কেরামের নসিহত শুনতেছিলেন। হযরত মাওলানা সালাউদ্দিন নয়নপুরী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, এই নওজোয়ান আগ থেকেই আমার পরিচিত, আমাদেরকেও অনেক মহব্বত করে। স্পষ্টভাবে সুন্দরভাবে আপনাদের কাছে চমৎকারভাবে কোরআন সুন্নাহর কথা পেশ করেছেন। আল্লাহ তাআলা তার কথাগুলোতেও বরকত দান করেন। পেছনের সমস্ত কথা যা ওলামায়ে কেরাম বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি সবার কাছে অনুরোধ, নওজোয়ান ছেলেরাও বাবারাও, অল্প কিছুক্ষণ সময় ধরে নেন, আল্লাহ চায় তো মনে করেন 1 ঘন্টা, এই সময়টা আরেকটু আন্তরিকতা নিয়ে, ধীরে সুস্থে আন্তরিকতা নিয়ে মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনি। এই পিছনে যারা দাঁড়িয়ে আছো ভাই, তোমরাও ভিতরে অনেক জায়গা আছে, তুমি আগায় আসলে এখানে অনেক জায়গা। ঘণ্টাখানিক সময় মনোযোগ দিয়া বসে আমার অনুরোধ, বিশেষ করে নওজোয়ান ছেলে তোমরাও দোস্ত ডানে বামে না তাকাইয়া একান্তই নিজের কথা নিজে শোনো, নিজেই শোনো। একাকী মনে করো, একাকী আমি, আমারটা আমি শুনতেছি, ডানে বামে কেউ শুনুক বা না শুনুক, এতে করে ধীরে ধীরে হৃদয়ে পরিবর্তন হয়। এরপরে যাদের হাতে মোবাইল, আপনারা এই মোবাইলগুলো বন্ধ করে দেন। হাতে ধরা যতগুলো মোবাইল, ছেলেরা ভাই তোমাদের কাছে অনুরোধ আমার, হাতে ধরা মোবাইল রেকর্ড করার দরকার নেই, এটা পকেটে নিয়ে নিলে তোমার জন্যই ভালো হবে। আল্লাহর কথা অল্প সময় আন্তরিকতা দিয়া, মনোযোগ দিয়ে, চোখের দিকে তাকাইয়া শুনলে ভালো হবে। রেকর্ড করলে মোবাইলে জমা হবে, এমনি শুনলে দিলে জমা হবে। আর দিলে জমা হলে পরিবর্তনের সম্ভাবনা বেশি। মোবাইলে আরও ওয়াজের সাথে এটা হারায় যাবে, আরও কত ওয়াজই তো আছে। এই জন্য আমরা যদি প্রত্যেকেই, আমি তো এখন সুন্দর করে বললাম, একটু পরেই ধমক দিয়া বলুন। এরপরে যিনি বন্ধ করলেন না, মাতবরি করলেন, আপনি মাতবরের কিন্তু ধমক দেব। এই জন্য এখানে একবার স্পষ্ট কথা আমার, মোবাইল নিয়ে বসা বসা মোবাইল টিপা যাবে না। ও যার রেকর্ড করা দরকার, যদি বেশি দরকার হয় ভবিষ্যতে এরকম স্ট্যান্ড নিয়ে আসবে। স্ট্যান্ড না থাকলে বাঁশ নিয়ে আসবেন, কলা গাছ নিয়ে আসবেন, যেটার মধ্যে আমরা টাঙ্গাই থাকবো। কিন্তু হাতে ধরলে মনোযোগ থাকে না। আমার দরকার হলো আমাদের হৃদয়ে আসা, আল্লাহর কথা দিলের মধ্যে আসতে হবে, উপলব্ধিতে আসতে হবে, শরীর এবং দেহে অন্তরে পরিবর্তন হইতে হবে, জিন্দিগির মধ্যে নড়াচড়া আসতে হবে, বিবেকের দংশন, বিবেকের অনুভূতি জাগতে হবে। তাইলে আল্লাহর কোরআনের কথা শোনা সার্থক। শুধু কেবল কার সুর ভালো, কার আওয়াজ ভালো, কার পরিচিতি বেশি, হ্যাঁ, কার টান ভালো, কে জোরে হুঙ্কার দিছে, এগুলো দিয়ে কোনো আপনি বক্তা চাইয়া লাভ কি? বক্তা সিলেক্ট করে একজনের সুর ভালো, আরেকজনের আওয়াজ ভালো, আমনের কোনটা ভালো সেটা না কইবেন। আমার নিজের পরিবর্তন কি হলো সেটা হলো দেখার বিষয়। আমি বদলাইলাম কিনা এটা হলো বিবেচ্য বিষয়। এই জন্য প্রত্যেকটা বয়ানে খেয়াল করবেন এটা, এই হুজুরের সুরটা ভালো রে, ওই হুজুরের শিক্ষাটা ভালো না, এটা কোনো কথা না, এটা কোনো বিষয়ই না। মূল বিষয় হলো আমার হৃদয়ে নড়ে চড়ে উঠছে কিনা, আহা কি করছি, হায় হায় জিন্দিগিটা কি করলাম। এই যে একটা আফসুস অনুভূতি, বিবেক জাগা, এটা বড় নিয়ামত। এটা যদি তৈরি হয় তাহলে এই শুনবার মধ্যে সার্থকতা আছে, ফায়দা আছে। নাই তো শুধু শুধু বসে থাকার চাইতে এখন ঘুমের টাইম, ঘুমায় গেলেই ভালো। ঘুমাইলে কোনো গুনাহ নাই। বাস্তবিকভাবে ঘুমের মধ্যে কোনো অপরাধ আসেনি, এটা কোনো পাপ না।
ঘুমানো কোনো অপরাধ না। অতএব আমি অনুরোধ করছি, আজকের জন্য না, আমি এটা প্রত্যেক দিন বলি, প্রত্যেকটা ওয়াজ আপনার এলাকার হুজুরে বলুক আর দূরের হুজুর বলুক, কাছের জন হোক দূরের জন হোক, আসরের পরে হোক মাগরিবের পরে হোক, আল্লাহর কথা আপনি যদি মনোযোগ দিয়া যে কোনো সময় শুনেন, আপনার জিন্দেগির পরিবর্তন আসবে। নাইলে হবে না। আপনি খামখেয়ালি করলে, তুচ্ছতাচ্ছিল্য করলে, অবজ্ঞা করলে, আচ্ছা কইব না হুজুরের কথা, হুজুরের কত কথাই তো হুজুরেরা কয়, এই যে এই বেত্তুমিজি কথা, বেয়াদবি কথা, এটা আপনি কি বললেন? ও যত কয় এত না, কইবার সময় কিছু বাড়াইয়াও কয়। এটা কি বললেন আপনি? এটা কি বলতে চাইলেন? হুজুররা সব কথা দললে কি আর চলন যাবনি? কি বুঝাইতে চাইলেন? মানে আল্লাহর সব কথা ধরলে কি আর চলন যাবে? কারণ হুজুর তো আর হুজুরের ব্যক্তিগত কথা বলে নাই, কোরআনের কথা বলছে। তো আপনি হুজুরদের সব কথা ধরলে কি আর চলন যাবনি বলে কি বলতে চাইছেন? এই কথার অর্থ কি? অর্থ হইল আল্লাহর সব কথা ধরলে কি আর চলন যাবনি, এটা না এটার অর্থ। তাহলে এই কথার পরে আপনার ঈমান থাকে তো? বলে ইসলামের ছোট্ট থেকে ছোট্ট, একেবারে ছোট্ট একটা বিষয়কেও যদি কেউ তুচ্ছ করে, অবজ্ঞা করে, বুঝে শুনে, তার ঈমান থাকে না। কুফরি, এটা কুফরি, কুফরি। একবার একজন লোক পাগড়ি মাথায় দিতেছে নামাজের সময়, আরেক ভদ্রলোক বলতেছে কি, এইসব টানা টানা বান্ধনের টাইমও না আসেনি। আপনি কি বললেন? মানে কারে টিটকারিটা করলেন? কারে? ইসলামের একটা নিদর্শনকে, অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় পাগড়ি বাঁধছেন তিনি, অকাট্য স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। নবীজি পাগড়ি মাথায় দিছেন কিনা? তা আপনি এটা কি বললেন? এসব টেনা টেনা বান্ধনের টাইম আসেনি। তাহলে এটা কুফরি। এটা কি কুফরি? এই লোক বেঈমান, বেঈমান। এটা দাড়ির মধ্যে কি, তা দাড়ির মধ্যে একবারে দাড়ি লইয়া এভাবে শুরু করলেন, কি বলতে চাইছেন আপনি? মানে কি বুঝাইতে চাইতেছেন? পরিষ্কার বলেন। মানে দাড়ি কোনো বিষয় না। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা যে উম্মত দাড়ি লম্বা করো, দাড়ি লম্বা করো, দাড়ি লম্বা করো, অসংখ্যবার হাদিসে বলছে, তাহলে এটা কোনো কথা না। কথা বলেন না, এটা বেহুদা কথা। তাহলে আপনি কাকে টিটকারি করলেন? বলেন। সাবধান মুসলমান, এই জবান বড় সাংঘাতিক। এই জবান ঈমানও এনে দেয়, এই জবানের এক শব্দ কাফেরও বানায় দেয়। এই জবানে কবুল বললে বেডি হালাল হয়, এই জবানে তালাক বললে বেডি হারাম। একই জবান, একই জবান। এই জবানেই ঈমান আনে, আবার এই জবানে কুফরি। এটা বড় সাংঘাতিক। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, তোমাদের জবান থেকে, মুখ থেকে যা কিছু শব্দ উচ্চারিত হয়, একেবারে যা কিছু, প্রতিটা শব্দ, প্রতিটা উচ্চারণ আল্লাহ তাআলা বলেন আমি একজন আলাদা ফেরেশতা দিয়ে লিখে রাখি। আমাদের পুরা জিন্দিগির আমলনামা লেখে দুই কাঁধের ফেরেশতা, এরা যেমন আলাদা, আবার শুধু আমগো জবানের বাক্যগুলো, শব্দ, উচ্চারণগুলো, এগুলো লিখবার জন্য আলাদা একজন ফেরেশতা। এটা আরেকটা ফাইল আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাল ইয়াকুব্বুন নারা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। নবীজি বলেন, অসংখ্য মানুষকে কিয়ামতের দিন মাথা নিচের দিকে ফেলে, দুই পা উপরের দিকে উঠাইয়া, এই মুখ চেহারা মাটিতে ঘষতে ঘষতে, হেসরাইতে হেসরাইতে জাহান্নামে ফেলা হবে। কেন? নবীজি স্পষ্ট বলেন, শুধু কেবল এই জবানের গুনাহের উচ্চারণের জন্য।
এই যে হাসতে হাসতে গালি দেয়, অনেকে একেবারে মানে হাসের হাতের বন্ধু পরিচিত মানুষ, একে কোনো দরকার নাই এনে মানে গালিটা দেওয়ানের, এমনি কিরে এরম গালিটা দিলে দোস্ত মানুষ দিলাম আর এরম ব্যর্থমিজ আছে না মানুষ। আশ্চর্য কথা, তুমি এটা বুঝি হাসতে হাসতে গালি দিয়ে লেলে তারে। যুবক ছেলে যারা, এদের মধ্যে এটা সাংঘাতিক। নওজোয়ান ছেলে যারা, বন্ধু বান্ধবে তারে একটা ঠাস করে থাপ্পড় দিয়ে লাইছে, কিরে তুই আমার এইভাবে থাপ্পড় দিলে আমার দোস্ত, কি অসুবিধা কি দোস্ত, আমরা দোস্ত দিকে এভাবে একটা থাপ্পড় দিয়ে লাইবা, তুমি ছাগল, তুমি কি প্রতিবন্ধী বেটা, তুমি তার সিরা। এই হাসতে হাসতে গালি দেয়, হাসতে হাসতে বিশ্রী কথা বলে, শুধু শুধু আছে না এমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাথাটা নিচের দিকে ফেলে এই চেহারাটা মাটিতে হেঁচড়াইয়া জাহান্নামে মারা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে এক সাহাবী, মান নাজাত, হে নবী জাহান্নাম থেকে মুক্তি মিলবে কিসে? নবীজি এক নম্বরে বলছে, আমলিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বা তোমার নিয়ন্ত্রণে রাখো, তোমার জিহ্বা তোমার নিয়ন্ত্রণে রাখো, এক নম্বরে জাহান্নাম থেকে মুক্তি মিলবে। জিহ্বা বড় সাংঘাতিক। হাদিসের মধ্যে আছে, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে ইসলামের বিভিন্ন বিধান, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, এমনকি জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ, শাহাদাত, বিভিন্ন বিধান শরীয়তের বলছে একটা একটা করে। বলার পরে শেষ কথা শেষ নবীজির, তো এইবার নবীজি ওই সাহাবীকে বললেন, সাহাবী এই যতগুলো দ্বীনের আমল, ইসলামের যতগুলো আমল তোমারে আমি এতক্ষণ বললাম, সবগুলো সুন্দরভাবে তুমি করতে পারবা, একটা আমল আছে, আমি যদি ওইটা বলি, তুমি যদি ওইটা করো, ঠিক রাখো, তাহলে এই যা কইলাম সবটি তুমি ঠিক মতো পালন করতে পারবা। ওইটা কইতাম নি তোমারে, ওই সাহাবীকে বলছি, বুঝছেন আমার কথাটা? বুঝছেন? পুরা ইসলামের যত কথা, শরীয়তের যত আমল, ইসলামের যত বিধান, সবটি তুমি পালন করতে পারবা যদি একটা জিনিস ঠিক রাখো, একটা কথা যদি শোনো, একটা আমল যদি করতে পারো। সেটা কি বলবো তোমাকে? তো সাহাবী বললেন, বলুন ইয়া রাসূলুল্লাহ, সেটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে স্পষ্ট আছে, নিজের জিহ্বা বের করে এই জিহ্বার মধ্যে হাত লাগাইয়া আল্লাহর নবী বলেন, কুফফা লিসানাক, তুমি তোমার এই জিহ্বাটা নিয়ন্ত্রণে রাখো, জবানটা, এই জিহ্বাটা ঠিক রাখো, জিহ্বাটা নিয়ন্ত্রণে রাখো, পুরা ইসলাম মানা তোমার জন্য সহজ হয়ে যাবে। অনেক গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, একদিন আমি মাদারীপুর, শরীয়তপুর, ওই পদ্মা সেতুর ওই পারে, ওইখানে মাহফিল করে রাত্রে আসতেছিলাম, অনেক সময় যাওয়া হয়, তো রাতের প্রায় 2:30-3টা বাজে, পদ্মা সেতু পার হয়ে এই পারে আইসা রাত বাজা গেছে। তো আমার ড্রাইভার থামছে একটা স্টল, চা দোকান, 5-6টা চা দোকান এখানে রাস্তার পাশে, এখানে দাঁড়াইছে চা খাইব হইতে। ড্রাইভার মাঝখানে মাঝখানে কি খায়? চা খায়। রাত্রে যেহেতু গাড়ি চালায় দূর পাল্লায়, তো আমি থামছি, আরে ওই জায়গাটার মধ্যে এই রাতের 3টা বাজে, আপনার চা দোকানগুলোর পাশে একটা খোলা জায়গা আছে, ওই ড্রেজার দিয়া মাটি ভরাট করছে আর কি, বিশাল এরিয়া। এখানে দেখলাম প্রায় ওই সময় রাতের 2টা-2:30 বাজে, কমপক্ষ 200 মোটরসাইকেল এখানে, প্রতিটার মধ্যে একটা একটা যুবক ছেলে আছে, আর অধিকাংশটার মধ্যেই একটা একটা মেয়ে আছে। রাতের বাজে 2:30। তো আমার বলার উদ্দেশ্য যে কথাটা, আমি গ্লাস নামাইয়া ওই আমারে চা দিছে যে চা খাইছি গাড়িত বইয়ে বইয়ে, এই টাইমে আমি আপনার শুনতেছি মানে এই ছেলেগুলো, এই যে মেয়ে আছে ছেলে আছে, কথাবার্তা বলতেছে, চিৎকার চেঁচামেচি, অথচ রাত অনেক,
কথা যে কইতেছে এরা, মানে আমি শুধু এমনি শুনছি আর কি কয় ছেলে, মানে এত বিশ্রী, এত নোংরা কথা। কোন মানুষের বাচ্চা তো পরের কথা, কুত্তা চাও এমন কথা কইতে পারে না। কোন কুত্তা এত নিকৃষ্ট কথা বলতে পারে না, এত হিংস্র। অথচ এরা মানুষের বাচ্চা, এদের মা কই, বাবা কে? আমি আফসোস লাগে, আহারে মানুষের বাচ্চা কেমনে এত নিকৃষ্ট কথা বলে। মানে এগুলো উচ্চারণ করার মতো কোনো কথা না, এমন বাজে নোংরা কথা। আপনারা জানেন না মুরব্বীরা, আপনাদের মহল্লার এই সমবয়সী ছেলেগুলো কি কয় কি করে, আপনারা পাগল হয়ে যাবে। এরা যে আড্ডা দেয়, আড্ডার মধ্যে দেশ, জাতি, সমাজ, নিজের ভবিষ্যৎ, নিজের কল্যাণের কোনো কিছু এই নিয়ে কোনো কথা নেই। শুধু নারী, শুধু অশ্লীলতা, শুধু জিনা ব্যভিচার, শুধু অসভ্যতা, শুধু জন্তু জানোয়ার আর হাইওয়ানের মতো নিজের শাহওয়াত, যৌন চাহিদা পূরণের জন্য যত কথা দরকার, যত আচরণ দরকার, এই কথা। ওই ছেলে, এটা ছাড়ো, সোজা হও, সোজা হবে এটা। আবার বেটকায় বেউকুফের মতো। তোমার ডানে বামে মুরব্বী আছে, তুমি দেখো না? কে শিখাবে? কিচ্ছু না। যাও কিছু শিখতো, তাও যেন আর না শিখে, তার সব ব্যবস্থা হয়ে গেছে। আহা, অনাগত প্রজন্ম, সামনের জেনারেশন এই রং তামাশা, হাসি ঠাট্টা, মোবাইল, হ্যাঁ, ব্যাঙ্গের নাচ, কাউয়ার নাচ, হ্যাঁ, এরপরে দিয়া খেলাধুলা, খানা, খাদ্য, এই মানে কি শিখাবে, কি করবে আগামী প্রজন্ম? সম্পূর্ণ অকর্মণ্য, অপদার্থ বানানোর সমস্ত নীল নকশা হয়ে আছে। শুধু অল্প কিছু সচেতন অভিভাবক, বিবেকবান কিছু অভিভাবক যদি প্রতিবাদ না করত, তাইলে আমার এই লক্ষ কোটি মুসলিম প্রজন্ম, 12 বছর, 14 বছর, 15 বছর, 16 বছর, এদের জীবনটা রং তামাশা আর ফুর্তি আর মোবাইল, ফেসবুক, ইউটিউব আর বিভিন্ন রকমের এই অ্যাপস দিয়ে একেবারে সম্পূর্ণ খামখেয়ালি একটি জাতি বানানোর ষড়যন্ত্রমূলক সব পরিকল্পনা এদেশে বাস্তবায়ন হয়ে আছে, শুধু প্রতিবাদের কারণে পুরোপুরি বাস্তবায়ন করতে পারছে না। বুঝছে? একবারেই সন্তান বাবা মার হাত ছাড়া, বাবা মার কোনো নিয়ন্ত্রণ নাই। বাবা মা যেন ভয়ে আতঙ্কে শুধু কেবল টাকাগুলো দিয়ে যাচ্ছে, নাইলে গাদ্দার যে চেহারা, চুলের যে চেহারা, সুরুত, মাস্তান সাঁদাবাজের মতো মা বাপরিত গলা টিপ্পা ধরবে। কারণ এক ওয়াক্ত নামাজ পড়ে না যেই ছেলেটা, এই জানোয়ারের ভিতরে তো কোনো মনুষ্যত্ব নাই। এক বেলা যে পেশাব করে পানি লয় না, এই জানোয়ারের সাথে তো কুত্তার লগে কোনো পার্থক্য নেই। বরঞ্চ ওই কুত্তা যদি নাও কামড়ায়, এই কুত্তা কামড়াবে। এই কুত্তা ঠিকই ঘর ভাঙ্গা লাইব, এই জানোয়ার ঠিকই তার মা বাবারে চোখ রাঙ্গায় ধরবে। আহা, আপনারা জানেন না বাপ, আপনাদের সন্তানদেরকে চিরতরে পঙ্গু, অচল করে দেওয়ার জন্য, এটা রাজনীতি না, এটা রাজনীতির হিসাব টিসাব, এটা মার্কা মুর্কা না, এটা আমার আগামী প্রজন্মকে শেষ করে দেওয়ার নীল নকশা। আগামী জেনারেশন কি করতে চাচ্ছে? গোটা ইউরোপের টার্গেট মুসলিম প্রজন্ম যেখানেই থাকুক পৃথিবীতে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল, সেই ছেলেরা যেন
আত্মনির্ভরশীল, কর্মঠ, মেহনতি, পরিশ্রমী, লক্ষ্য উদ্দেশ্যের প্রতি ধাবমান, এটা যেন না হয়, বরং এই খেলাধুলা, তামাশা, মোবাইল, নাচ গান, ফুর্তি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অসভ্যতার মধ্যে যেন ডুবে থাকে, খামখেয়ালির মধ্যে। এই জন্য প্রতিনিয়ত বুদ্ধি দিয়ে দিছে যে উন্নত বিশ্বের মতো আমাদের সবকিছু হইতে হবে। উন্নত বিশ্ব বলতে ইউরোপ। আমরা যারা এখানে মুসলমান, আমরা যারা বসছি সবাই, আমাদের এই, আপনারা বলেন ভাই, তোমরা ছেলেরা, বাবারা, আমাদের সবার উচিত মানে ইউরোপের সবকিছু অনুসরণ করা, এটাই না? আমাদের জন্য এরাই মডেল নাকি? তাহলে আমাদের এই কোরআন, এটা কিচ্ছু দরকার নাই। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনত বৃথা। ভাবতে শিখে ইন্টারমিডিয়েট পর্যন্ত ছেলেটা পড়লো, তাহলে 1 থেকে এসএসসি 10টা বছর, ইন্টারমিডিয়েট আরো 2টা বছর, 12 বছর বাচ্চাটা শিখলো, পড়ালেখা শিখাইলেন আপনি বাবা, মুসলমান বাপ, আপনার কতগুলো টাকা গেল, বিনিময়ে আপনার ছেলেটা একটা কোরআন শরীফের একটা পৃষ্ঠা কুদুর সাইয়া রিডিংটা মানে কুদুর দেখা পড়তে পারে না। 12 বছরের ভিতরে আপনার বিবেকের মধ্যে একবারও আইলো না যে আরে কি রে আমার ফুদ্দি কোরআন শরীফটা কুদুর সাইয়া পড়তে পারে না? এই বাপের কি অবস্থা আশরাফ কও? এই বাবার দিলটা কি, এই মার দিলটা কি? হ্যাঁ, আমার ছেলেটা হাফেজ হইছে, আমার বড় ছেলেটা 12 বছর বয়স। তো আমি তার এই বছর, গত বছরই শেষ করছে, এবছর কিতাবখানায় দিছি, উর্দু জামাত পড়তেছে। তো দ্বিতীয় সাময়িক পরীক্ষার বন্ধ দিছে এই কয়দিন আগে। তো বন্ধের মধ্যে আমি একদিন ফজরের পরে তারে বলছি সূরা ইয়াসিন শোনাও। সে ওই যে কিতাবখানায় ঢুকছে যে, যার কারণে সূরা ইয়াসিন পড়তে গিয়ে 3 বার আটকাইছে। বুঝছেন নি কথা? আমি সাথে সাথে মাদ্রাসা খুলছে, আর এই কিছুদিন হয়েছে খুলছে, আমি বলছি যে তোর আর ওই কিতাবখানার পড়া পরে আবার হেফজখানায় পড়ো, আবার শোনাও 6 মাস। যেদিন কোরআন শরীফ আবার পোক্ত হবে সেদিন আবার পড়তে হবে। এখন আবার হেফজখানায় দিয়ে দিছি। তাহলে আমার তো এটা বোঝা উচিত, অনুভূতি থাকা উচিত যে আমার সন্তানের হালাত কি। ও বাপ, আমনের ছেলেটা 12 বছর, 14 বছর, 16 বছর, এক ওয়াক্ত নামাজ পড়ে না। আপনি চোখে দেখেন, আপনি এটা বুঝেন না কেন? আমি এটাই বুঝি না, আমার মাথার ধরে না। আরে তুই বেটা কি ছেলে মানুষ করতেছেন আমনে? আহারে, আমনের মেয়েটা 16 বছরের প্রাপ্তবয়স্ক, 16 বছরের মেয়েটা সে প্রাপ্তবয়স্ক না? কথা বলেন না কেন? 14 বছরের মেয়েটা প্রাপ্তবয়স্ক না? তাইলে এই মেয়েটা যে এইভাবে রঙ্গে ঢঙ্গে সাজ্জা, এতটি মেকআপ পাউডার লাগাইয়া 8-7 কাপড় পরে হাস্যরসে যে বাহিরে যাইতেছে, আপনি বাপ, আপনার মাথায় এতটুকু বিবেক নাই মায়ের, বাবার, যে আমার মেয়েটা কারে দেখাইতে যাইতেছে? আমার মেয়েটাকে যারা দেখবে, রাস্তার যেই লম্পট খারাইয়া মতে যেই অসভ্য যুবক, ওই জানোয়ার আমার মেয়েটাকে নিয়ে কি কল্পনা করবে? যে আল্লাহ এই মেয়েটারে রাবেয়া বস্রী বানায় দেন, এটা ফোলাটা দোয়া করবো, ঠিক না? হাসি দিয়া উড়াই দিয়েন না, হাসি দিয়া উড়াই দিয়েন না বাপ। বললাম না, প্রজন্মকে হেসে খেলে পড়বে, কোনো পরীক্ষা লাগবে না, এমনি সব কিছু বানাবে নিজে। মেয়েটা নিজেই স্কুলে খাটের মধ্যে বসে দেখাবে এভাবে ঘুমায়, এবার উঠতে দেখাবে এভাবে জাগে। কেন এর আগে মানুষ সব ঘুম গেছে না, এই প্রথম হাতে কলমে ঘুমাবে। বুঝেন না? আগে যে স্কুলে ডিমবাজি শিখছে না, এই কারণে আমগো বেডি কোনো আগে রাঁধছে না। কথা বলেন না কেন? আগে যে ডিমবাজি শিখে নাই স্কুলে, এই কারণে বিবাহের পরে ওই মেয়ে আর ডিম বাজতে পারে নাই।
তামাশা তামাশা তামাশা। এর পেছনের অনেক পেছনে শিকড়। আগামী 50 বছরের ব্যবধানে মুসলমানের নওজোয়ান শক্তি, সাহস, উদ্দীপনা, হিম্মত কিচ্ছু আর পাবে না। সে হবে খেলাধুলা, তামাশা, হ্যাঁ, রং ফুর্তি করুন না এক প্রজন্ম। অতএব বিষয়টা আপনারা ভাববেন, আপনাদের সন্তান করছে কি? প্রতিনিয়ত জিনা, ব্যভিচারের, অসভ্যতার নিত্য নতুন ফর্মুলা পেশ করা হচ্ছে। এই নতুন বুদ্ধিজীবীদের বক্তব্য যে শিশু যারা, তাদের মধ্যে কোনো ছেলে মেয়ে নাই। আপনারা সবাই শুনবেন এই কয়দিনের মধ্যে, এই সামনের বছরে শুনবেন, শিশু বলতে কোনো ছেলে মেয়ে নাই। শিশু শিশু শিশুকে ছেলে মেয়ে আলাদা বলা শিশুর অধিকার নষ্ট করা। এখন আন্তর্জাতিক আইনে, বাংলাদেশের আইনও 18 বছরের নিচে সবাই শিশু। এটা জানেননি? কথা কয় না। তাইলে বোঝা গেল 12 বছর, 14 বছর, 13 বছর, 15 বছরের ছেলে মেয়ে, এদের মধ্যে কোনো ছেলে মেয়ে নাই, এরা শিশু। যার যার সাথে মন চায় থাকবে, শুইবে, খাইবে, ঘুমাবে, হাঁটবে, চলবে, বাধা দিলে অধিকার নষ্ট হবে। জিনা ব্যভিচার কোথায় যাবে বলেন না? অসভ্যতা কোথায় যাবে? ছেলেদের চেহারা এখনই দেখেন, শুধু মোবাইলে উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ দেখতে দেখতে চেহারা কোথায় গেছে। আপনারা আপনাদের বাচ্চাদের দিকে দেখেন, চেহারার এই দুর্দশা কেন? চোখ ভিতরে ঢুকে গেছে, কপাল কোমর, আরে এই গাল ভাঙ্গা গেছে, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, বাবা মা বংশের কোনো ইজ্জতের কোনো ধার ধারে না। আপনি ছেলেটাকে জিগান, বেটা তোর মা তোরে পবিত্র দুধ খাওয়াইছে 2টা বছর, তুই অসভ্য নারী দেখার জন্য? তোর বাবা তোরে 12টা বছর লালন পালন করে বড় করছে, তুই মোবাইলে উলঙ্গ ছবি সারা রাত দেখার জন্য জানোয়ার? এর জন্য বাবার কষ্টের টাকার বিনিময়ে এই আপনি এজন্য মানুষ করছিলেন ছেলেটারে? আপনি এজন্য টাকাগুলো খরচ করছিলেন? যে বাবা আজকে 12টা বছর বিদেশ, যে বাপ আজ 16 বছর বিদেশ, সে কি পরিমাণ ঘাম জড়াইছে এক একটা টাকার জন্য? কথা কন না? 12 ঘন্টা ডিউটি করে, 14 ঘন্টা ডিউটি করে, মাটিতে পড়ে থাকে ডিউটির পরে। কত বাংলাদেশি আমারে বলছে, হুজুর এই টানা 12 ঘন্টার ডিউটির পরে এখান থেকে যে হোটেলে কদ্দুর হাইটা যামু, শরীরে এই বলটা থাকে না, মন চায় মাটিতে পড়ে থাকি, মাটিতে পড়ে থাকি। আমি এক ছেলেরে দেখছি, পুরা হজ্জের সফরে ছেলেটা, নরসিংদী বাড়ি, এই ছেলে 12 ঘন্টা ডিউটির পরে ওই মক্কা শরীফে এইখানেই একটা পাতলা কম্বলের মতো আছে তার, এটা মোড়াইয়া একখান দিয়ে শুইয়া থাকে। হুজুর যাইয়া ইয়া কুলায় না শরীরে, নিয়ে ফিরে থাকে, কারণ এতটা ক্লান্তি শরীর। কেউ যদি কোনো একটা বার্গার বা এক টুকরা মুরগি টুরগি কেউ খাইতে সময় যায় দেয়, কেউ দিলে এইটা খাইয়া শুইয়া লাই পানি শরীরে দেয় না। এইভাবে আজ 11টা বছর কলিজা ছেড়া সবগুলো টাকা বাড়ি পাঠায়। সেই টাকা দিয়া ছেলেটা 2 হাতে বাড়িতে মোবাইল টিপতেছে, আর বেচারা ওইখানে একটা বার্গার খাইয়া রাত কাটাইলেছে, আর এখানে জানোয়ারে সারা রাত মোবাইলে ছবি দেখে। তার বাপ বিদেশ, অসুবিধা কি? বেডি, হ্যাঁ, বাজারে মার্কেটে 2 টাকার মাল 50 টাকা দিয়া কিনা, দোকানদারে আইস দিছে, ভাবি নেন, সবার কাছে গিয়ে দাম কইনি, বুঝেন নাই কথাটা? সবার কাছে কি আর দাম বলিনি, আমনের কাছে না দামটা ধরাই দিছি আমনের, আমনে তো ব্যাক কল, বুঝেন নাই কথা? এইভাবে একদিকে বিবি টাকা নষ্ট করে দিচ্ছে, আরেকদিকে সন্তান টাকা নষ্ট করে দিচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, ছেলেরা ভাব তোমাদের কাছে অনুরোধ করলাম, প্রতিদিন এগুলো আমি প্রতিদিনই বলি, এটা আমার রুটিন ওয়ার্ক। আমি মনে করি আমাদের সন্তান, তোমরা বাপ নিজের নিজের ভবিষ্যৎ নষ্ট করো না। তুমি কি পড়ছো এটা তুমি একবার ভাইবো,
যে পড়ালেখা তোমারে 10 বছরে কোনোদিন আল্লাহ চিনায় নাই, 12 বছর পড়ার পরও তোমার নামাজ পড়তে মন চায় না, 10টা বছর পড়ার পরও তুমি মনিব চিনলা না, বানানেওয়ালা চিনলা না, এই পড়ালেখা তোমার শেষ পরিণতি কি হবে? এই জিন্দিগির শেষ গতি কোথায় বাপ? স্বীকার করি বা না করি, আমরা যদি চোখ বন্ধও রাখি অথবা চোখ খুলেও রাখি, আমরা সুখে থাকি আর দুঃখে থাকি, স্বীকার করি কিংবা না করি, আমাদেরকে কবরে যেতে হবে কিনা? কথা বলেন না কেন? সুখের পাহাড়ে যে আছে সেও মরবে, দুঃখের সাগরে যে আছে সেও মরে যাবে, মরে যাবে, কোনো সন্দেহ নাই। চিরবাস্তবতা আমার বাপ বুঝতে শিখেন। এতটা চূড়ান্ত বাস্তবতা মৃত্যু, এটাকে আপনি পাশ কাটাইবার, আপনি আমার থেকে পাশ কাটাইয়া হেন দিয়ে গেলেন গা, আমি দেখলাম না, এটা হইতে পারে, এটা হইতে পারে। আপনি যে হারাম রোজগার করলেন, আজ মনে করেন 30 বছরে আপনার অবৈধ ইনকাম কেউ টের পাইল না, হইতে পারে। আপনি দুনিয়াবাসীর থেকে 9-6 করে পাশ কাটটা যাইতে পারবেন, কিন্তু মৃত্যুর থেকে পলায়ন করার কোন সুরত আপনার আমার কারো কাছে কি আছে? তাহলে যেটা চিরবাস্তবতা, যেটা নিশ্চিত, যেটা আড়াল করার কোনো সুযোগ নাই, এতটা চূড়ান্ত বাস্তবতাকে ভুলে যান কেন? কেন ভুলে গেলেন বাবা? ছেলেরাও বলো ভাইয়া, নওজোয়ান তোমার মতো বয়সীও তো কত মানুষ কবরে আছে, আছে না? সে মরলো কেন ভাইয়া? বেকুব দেখে না, তুমি চালাক দেখে মরো না, সে বুঝে নাই দেখে মরে গেছে নাকি? তো মাথা করেছে বলেই তো আমি আর আপনি এখনো বেঁচে আছি। মালিকের সিদ্ধান্তের 1 সেকেন্ড আর পৃথিবীতে আল্লাহর ফয়সালা চলে আসলে, মালাক নবী আসলে এর 1 সেকেন্ড থাকার শুনবে তো? হাত্তা ইদা জা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। রব্বুল আলামিন বলেন, আমার নাফরমান বান্দা, পাপী বান্দা, তার সামনে যখন মৃত্যু এসে উপস্থিত হবে, তাফসীরের মধ্যে লিখছে মানে মালাকুল মউত এসে দাঁড়াবে, ক্বালা রাব্বিরজিউন। প্রতিটা নাফরমান পাপী তখন বলবে, আল্লাহ আমাকে একটু সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন। মালাকুল মউত আজরাইলকে চলে যেতে বলেন, আল্লাহ আমারে একটু সুযোগ দেন, অল্প সময়ের জন্য দুনিয়ায় থাকতে দেন। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। কেন? আল্লাহ জিজ্ঞেস করবেন, নাফরমান পাপী বলবে, রব্বুল আলামিন জিন্দেগীর যেই নেক আমলগুলো ছুটে গেছে, এবার যদি সুযোগ পাই সেই নেক আমলগুলো সব করে ফেলবো। আল্লাহ তাআলা বলেন, কাল্লা কাল্লা, না বান্দা না, এটা কখনোই হবে না, এটা কখনোই হবে না। ইন্নাহা কালিমাতুন, আল্লাহ তাআলা বলেন, বান্দা এটা কখনোই হবে না, এটা তোর কথার কথা, এটা তুই এমনে এমনে বলছিস। আজকে বাঁচার জন্য আমি যদি আবার তোকে সুযোগ দেই, তুই নাফরমান, আবারও আমি আল্লাহকে ভুলে নাফরমানি করবি। কতবার অসুখ হইছিল নাফরমান, তখন তো আমারে খুব ডাকছিলি, আল্লাহ ভালো করে দেন, ভালো করে দেন। আবার যখন আমি সুস্থ করে দিয়েছি, তুই বেঈমান, তো আবার আমাকে ভুলে গেছিলি, আমার কি মনে নাই? কথা বলেন না? হ্যাঁ, আবার তো ভুলে গেছিলি।